নমস্কার, জয় মহাকাল। জন্মকুণ্ডলিতে যদি কেতুর প্রবল খারাপ প্রভাব পড়ে বা কেতু আপনাকে নানাভাবে ডিস্টার্ব করে, আপনার সংসার নষ্ট করে দিচ্ছে, আপনার ব্যবসা ক্ষতি করে দিচ্ছে, আপনার বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে, এগুলোই কেতুর মেন প্রভাব। এবং আপনাকে নানাভাবে গুপ্ত ট্র্যাপে বা কূট বুদ্ধিসম্পন্ন লোকের দ্বারা আপনাকে প্রভাবিত করছে এবং আপনাকে নানাভাবে আপনাকে ডিস্টার্ব করছে। এরকম প্রতিকার আছে, এর জন্য অনেক কেউ ক্যাটসাই পড়ছে বা অন্যান্য অনেক প্রতিকার আছে, যেগুলো জ্যোতিষ বা নিউমোলজি বা বাস্তুমতে। কিন্তু যখন কেতু আপনাকে প্রবলভাবে ডিস্টার্ব করবে, আপনাকে পুরো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, তখন কিন্তু এই প্রতিকারের কোনো রকম কোনো প্রভাব আপনার উপরে পড়বে না। তখন কিন্তু আপনাকে তান্ত্রিক মতে কেতুর প্রতিকারটা করতে হবে। তান্ত্রিক মতে কেতুর কিন্তু প্রতিকারটা অনেক কঠিন এবং সেটা একদম সম্পূর্ণভাবে আপনাকে সেখান থেকে বের করতে পারবে, যেটা কিন্তু আপনাকে ওই শুধু ক্যাটসাই বা এরকম কিছু ছোটোখাটো প্রতিকারের জন্য হয় না। যদি আপনাকে সম্পূর্ণভাবে কেতু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, তখন কিন্তু এই সমস্যাটা প্রবলভাবে আপনাকে গ্রাস করবে। তখন কিন্তু এইরকম তান্ত্রিক প্রতিকার আপনার জন্য খুব সাহায্য করবে। কেতুর তান্ত্রিক প্রতিকারের জন্য আপনাকে গণপতি মানে গণেশের ও মা মাতঙ্গীর সাধনা আপনাকে করতে হবে, বা উচ্চকোটির সাধককে দিয়ে আপনাকে সেই কাজগুলো করাতে হবে। তবেই কিন্তু আপনি এই কেতুর এরকম প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। কেতুর কারণেই কখনো কখনো মানুষের জীবনে সব কিছু হারিয়ে যায় এবং আত্মবিচ্ছিন্নতা বা হতাশায় সে সম্পূর্ণ শেষ হয়ে যায়। মাতঙ্গী দেবী, যিনি কেতুর ছায়াকে জ্ঞান ও বাকশক্তিতে রূপান্তরিত করতে পারেন, কিন্তু এই মাতঙ্গী সাধনা তো সাধারণ ব্যাপার নয়। তাই জন্য এর মন্ত্র দেওয়া সম্ভব নয় বা এর বীজ মন্ত্র আপনি করতে পারবেন না। এটা আপনাকে উচ্চকোটির সাধককে দিয়ে করাতে হবে। কিন্তু আপনি শুধু এইটুকুনি করতে পারবেন, প্রত্যেক দিন রাত্রিরে মানে নিশি রাত্রিরে আপনাকে কালো কাপড় পরে বা ধূসর রঙের কাপড় পরে আপনাকে কম্বলের আসনে মানে তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে আপনাকে সাধনায় বসতে হবে এবং ওং গং গণপতায় নমঃ এটা আপনাকে 108 বার রোজ জপ করতে হবে। তারপরে আপনাকে ওং কেতব্যে নমঃ এই মন্ত্রটাকে 108 বার জপ করতে হবে। এবং বিশেষ করে বুধবার বা কেতুর নক্ষত্রে এই জপটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু গুপ্ত আপনার ধূমাবতী সাধনাও এখানে করা যেতে পারে, কিন্তু সেটাও কিন্তু আপনাকে কোনো উচ্চকোটির সাধককে দিয়ে করাতে হবে। এবং দেবী ধূমাবতী কেতুর বিভ্রম এবং তার সুখ দিকের প্রতীক, তার সাধনা করলে কেতু আপনাকে যে মতি বিভ্রম করছে এবং আপনাকে ভুল রাস্তা নিয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু দূর করতে পারবেন। এবং বঞ্চনা, বিচ্ছেদ এবং অনেকের সঙ্গে যে দূরত্ব যেটা কেতুর জন্য আপনার হচ্ছে, সেটাও কিন্তু ধূমাবতীর সাধনার মাধ্যমে আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু এটি একটি তীব্র এবং সত্য সাপেক্ষ সাধনা, যেটা কিন্তু আপনি করতে পারবেন না, আপনাকে কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে সেটা করাতে হবে। আপনাকে কি করতে হবে, যেটা আমি বললাম, যেটা ঘরে আপনি এই দুটো কাজ করতে পারেন। গণেশ মন্ত্র এবং কেতুর এই মন্ত্র আপনি রোজ রাত্রির 12টা থেকে 3টের মধ্যে 108 বার করে জপ করবেন। প্রথমে গণেশ মন্ত্র, তারপরে কেতুর মন্ত্র, এবং সেটা তেলের প্রদীপ দিয়ে প্রজ্বলন করে। এছাড়া আরও যেগুলো করা যায়, তান্ত্রিক কেতু যন্ত্র ও কেতু কবচ ধূসর কাপড়ে মনে অষ্টধাতুর কেতুর যন্ত্র তৈরি করে সেটাকে আপনাকে কোমরে মানে ঠিক নাভির সমান সমান ধারণ করা উচিত। এবং কেতু গ্রহের কৃপা কবচ একটি নির্দিষ্ট তান্ত্রিক কবচ এবং সেটাকে আপনাকে ধারণ করতে হবে।
তাহলে কিন্তু আপনাকে এখান থেকে বেরোতে পারবেন। এছাড়া আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আপনি জপ করতে পারেন, সেটাও কিন্তু 108 বার আপনি করলেও ওই দুটো জপ করার পর তাহলে কিন্তু অনেকটা আপনি এখান থেকে বেরোতে পারবেন। এবং আধ্যাত্মিক নিরীক্ষণ থেকে কেতুর আজ্ঞা ও সহচার চক্রকে যাতে প্রভাবিত করতে না পারে আপনার ওপরে, সেটা কিন্তু সেই বন্ধন ক্রিয়াটা আপনাকে করে নিতে হবে। এছাড়া যদি এইগুলো তো আপনি পারবেন না, কিন্তু আপনি ওই 3টে জিনিস নিয়মিত ধ্যান, বিশেষ করে প্রতিদিন রাত্রিরে এবং বুধবার এবং কেতুর নক্ষত্রে যদি আপনি রেগুলার করেন তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আপনি বেরোতে পারবেন। কেতুর এই যে গুহ্যতান্ত্রিক প্রতিকার, এটা কিন্তু উচ্চকোটির সাধকের মাধ্যমেই আপনি করবেন এবং দেখবেন আপনার কিন্তু এইরকম পুরো প্রভাবটা আপনার উপর থেকে কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে। এছাড়া আপনি যেটা আরেকটা করতে পারেন, ওং হং হনুমতায় নমঃ, এই মন্ত্রটা কিন্তু আপনি প্রতিদিন সকালবেলা উঠে 108 বার জপ করতে পারেন। বজরংবলীর কৃপা আপনাকে এখান থেকে বের করে দেবে। এই বিষয়ে যদি আপনার যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে সরাসরি ফোন করবেন, এবং যে জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।